স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সেই সঙ্গে পুলিশের মনোবল, থানাগুলোকে অ্যাক্টিভ করা, পুলিশ সপ্তাহ চলছে এবং এই ধরনের অপরাধ বাড়ে, এগুলো কি খুব স্বাভাবিক ঘটনা প্রবাহ, বা এগুলোকে বিচ্ছিন্ন ঘটনা সরকার চেষ্টা করছে সেগুলো বলে পার পেয়ে যাওয়ার খুব সুযোগ আছে? এখানে আসলে পার পাওয়া না পাওয়ার কিছু নাই। মূল বিষয় হচ্ছে যে অপরাধ প্রবণতা বাড়ছে সমাজে। অপরাধ প্রবণতা শুধু একটি কারণে বাড়ে না। বিভিন্ন এলাকাতে চুরি বেড়েছে, গ্রিল কাটা, চোর, ডাকাত এগুলো বেড়েছে। কিন্তু মনে রাখতে হবে যে অপরাধ প্রবণতা, যারা অপরাধের সায়েন্টিস্ট তারা ভালো বলতে পারবেন, আমি আমার সাধারণ বুদ্ধি থেকে বলি, দারিদ্র বৃদ্ধিপ্রাপ্তিও কিন্তু অপরাধ প্রবণতা বাড়ার একটা কারণ। এবং আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতির আরেকটি বড় কারণ হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী যদি ঠিকমতো আইনের প্রয়োগ করতে না পারেন, এবং না করতে পারার পেছনে অনেকগুলি কারণ আছে, যার মধ্যে দু একটি আপনি বলেছেন, মনোবল ক্ষয় হয়ে যাওয়া, কিন্তু একই সাথে কিন্তু ইকুইপমেন্টের স্বল্পতা রয়েছে, জনবলের স্বল্পতা রয়েছে, এমনকি ফোকাসেরও একটা পরিবর্তন ঘটেছে। আপনি লক্ষ্য করলে দেখবেন যে অন্তর্বর্তী সরকারে বারবার ফিরতে হয়। অন্তর্বর্তী সরকার তো আমাদেরকে একটা উন্নত শাসন ব্যবস্থা উপহার দেওয়ার মতো একটা কথা বলেছিলেন যে তারা এমন কিছু একটা দেখাবেন যেটা স্বৈরতন্ত্রের বিপরীত হবে। কিন্তু ওই সময় তারা কি নিয়ে ব্যস্ত ছিলেন? তারা পুলিশের মনোবল বৃদ্ধি করার চাইতে তারা যেটি করেছিলেন, পুলিশের মনোবল যাতে তারা ভাঙে সেরকম কিছু সিদ্ধান্ত নিয়েছিলেন। আমি কয়েকটা শুধু উল্লেখ করি। একটা হচ্ছে, আনসারি লোকজন এসেছিল বেতন বৃদ্ধির দাবি টাবি জানাতে, যেমন পরীক্ষার্থীরা গিয়েছিল অটো পাসের দাবি জানাতে। তারা ভেবেছিল কি যে স্বৈরতন্ত্রের পতন হয়েছে, এখন দাবি দাওয়া করলে পরে মনে কিছু পাওয়া যাবে, বলে দিল এটা লীগ, আনসার লীগ। তারপরে রিক্সাওয়ালারা নামলো, বললো রিক্সা লীগ। আপনি প্রবণতাটা লক্ষ্য করে দেখেন, ট্যাগিং এটা সরকারই প্রথম শুরু করলো, অন্তর্বর্তী সরকার। এবং কাকে ট্যাগ করলো? একটা অক্সিলিয়ারি বাহিনী যারা পুলিশকে খুব হেল্প করে। আপনি বলেন তো আনসার এখন কি করে? এখনো পুলিশ কি হেল্প করে? মানে আসলে কি করতে পারে? মানে পারার মতো অবস্থায় আছে কি না, এটা একটা খোঁজ নেন। দ্বিতীয় হচ্ছে পুলিশ, তারা পুলিশের পোশাক বদলাতে ব্যস্ত হয়ে গেলেন, অথচ খুব দরকার ছিল পুলিশকে এক জায়গায় নিয়ে এসে তাদের মনোবল বৃদ্ধি করার জন্য তাদের প্রতি আস্থাটা দেওয়া। আমরা কি দেখলাম? ওসি মামলা ছাড়া লোকজনকে গ্রেপ্তার করতে বাধ্য হচ্ছেন, কেন? থানা ঘেরাও হয়েছে। তখন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার কি করা উচিত ছিল? ওসিকে বলা উচিত ছিল যে আপনি যারা ঘেরাও করেছে তাদেরকে দূর করেন, কেননা মামলা ছাড়া কাউকে গ্রেপ্তার করতে তো আইন মানে বাধ্য না। কিন্তু এই বেআইনি কাজটা করতে সরকার উৎসাহ দিয়েছেন। থানায় লোকজনকে ডেকে নিয়ে গিয়ে বসিয়ে রেখে অন্য থানায় মামলা তৈরি করা হয়েছে, ডিবির অফিসে ডেকে নিয়ে গিয়ে বসিয়ে রেখে মামলা দেওয়ানো হয়েছে। এগুলো কি স্বৈরতান্ত্রিক আচরণ না? এই কাজগুলি কাদেরকে দিয়ে করানো হয়েছে? পুলিশকে দিয়ে তো করানো হয়েছে। তাহলে পুলিশের মনোবল আপনি উদ্ধার করতে পারতেন কিভাবে? আপনি যদি তাকে আগের শাসন থেকে একটা আইনের শাসনে নিয়ে আসতে পারতেন, সেটা না এনে আরো বেআইনি শাসনে তাদেরকে ঢুকিয়ে দিলেন। তারপরে কি করলেন? দোষর খুঁজতে শুরু করলেন। যারা অতিরিক্ত দোষর তারা কিন্তু চলেই গিয়েছে, খুঁজে পাওয়া যায় না তাদেরকে, অনেকেই চলে গিয়েছেন, পাওয়া যায় না, অ্যাবসকন্ডিং। এরপরে যারা এখানে ছিলেন তাদের অনেক সৎ কর্মচারীকেও বিভিন্ন সময় প্রমোশন পেয়েছেন কেন? এই কারণে তাদেরকে দোষী করা হয়েছে, দায়ী করা হয়েছে। আমি অন্তত 10 জনের নাম বলতে পারবো আপনাকে অনুষ্ঠানের পরে, যারা একেবারেই সৎ অফিসার, চাকরি গিয়েছে কারণ ওই সময় প্রমোশন পেয়েছেন। একটা সরকারের সময় কিন্তু সৎ অসৎ দুই পক্ষই প্রমোশন পায়, সব লোক তার সরকারের সাথে থাকে না। আর সরকারি চাকরি করে কোথায় যাবে? সরকারি নির্দেশ মেনেছে, এই ড্রেস পরেছে, ট্রেনিং করেছে, এরা কোথায় যাবে? চালাতে জানে শুধু বন্দুক পিস্তল, এই কাজটাই শিখেছে। এদেরকে তো আপনাকে ভালো করে চিন্তা করা দরকার ছিল, চিন্তা করে নাই। এবং বিভিন্ন অভিযোগের ভিত্তিতে চিলে কান নিয়ে গেছে, এরকম ভিত্তিতে বহু লোককে ওএসডি করেছে, এইখানে সরিয়েছে, সেখানে সরিয়েছে, এইখানে পোস্টিং দিয়েছে, ওখানে পোস্টিং দিয়েছে। আপনার মনে আছে পটিয়া বা এরকম কোন একটা জায়গাতে এক ওসি, তাকে ঘেরাও করেছিল মামলাবিহীন রাখার জন্য, এবং সেটা প্রতিরোধ করেছে। সে সেটা প্রতিরোধ করেছিল কেন? সেই জন্য তাকেই পরে দোষী হতে হয়েছে। এইগুলি যখন তারা করেছেন, তারা এই পুলিশি ব্যবস্থাটাকে ক্ষতিগ্রস্ত করেছেন। নিউ মার্কেটের একটা জায়গাতে একজন পুলিশকে বসিয়ে রাখা হয়েছিল, থানায় কেউ আসলে তাকে চা কফি খাওয়াবে। আমার কাছে ছবি আছে, চা কফি খাওয়াচ্ছে ভদ্রলোক। কেন? সবাইকে নাকি ভালো আচরণ করতে পারেন, চা কফি খাবে। চা কফির টাকাটা কোত্থেকে এসেছিল এটা কিন্তু কেউ জানে না। বেচারা নিজের পকেট থেকে চা কফি কিনে এনে খাইছে ভয়ে। এই যে ভয় তৈরি করা হয়েছিল পুলিশের মধ্যে, এটা তো ঠিক হয় নাই। এবং আজকে হত্যা মানুষের হত্যাই, যদি পুলিশের হত্যা হয়ে থাকে এবং সেই হত্যার পেছনে যদি অপরাধ প্রবণতা থেকে থাকে, কি করে আমরা ধরে নিচ্ছি যে সমস্ত থানা লুট হয়েছে বা ফাঁড়ি লুট হয়েছে সবই আন্দোলনকারীরা করেছে অথবা করে নাই? সেখানে কি কোনো সুযোগ সন্ধানী ব্যক্তি ছিল না? কেউ কি সেখানে কোনো ধরনের উদ্দেশ্য হাসিল করার জন্য করেন না? এটা আপনি কি করে প্রমাণ করতে পারেন? কিন্তু এটার তো কোনো তদন্ত হচ্ছে না বা হয়ও নাই। এইসব বহু কারণে পুলিশের মধ্যে এক ধরনের পিছিয়ে থাকা প্রবণতা আছে, এবং মানুষের মধ্যে যে পুলিশকে অসম্মান করার একটা সংস্কৃতি তৈরি করে দেওয়া হয়েছে, সেইটা কি দূর করা হয়েছে? আরো বেড়েছে। একটা ড্রেস পরা লোককে মানুষ এইভাবে অপমান করতে পারে না, কিন্তু করছে।
পুলিশকে বিভিন্ন জায়গাতে পোশাক পরিহিত অবস্থায় আমরা অপমানিত হতে দেখেছি। থানার মধ্যে একজন লোক ছেলেকে ঢুকে দেখি নাই, থানা পুড়িয়ে দিয়েছি, মেরে ফেলেছি এইসব বলছে। সেই ছেলেটা কি হয়েছে? কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? তাহলে এই অন্তর্বর্তী সরকার কিন্তু আইনের শাসনের নাম করে এই যে পুলিশি ব্যবস্থাকে, যারা আইনকে প্রয়োগ করেন, প্রযুক্ত করেন, তাদেরকে নানানভাবে অপদস্থ হতে দিয়েছেন এবং তার ফল এখন আমরা তার পাচ্ছি। ফল আমরা এখন পাচ্ছি। আর এই স্বরাষ্ট্রমন্ত্রীকে আপনি যদি দায়ী করতে যান, তাহলে আমি আপনাকে একটা কথা বলি। আগে স্বরাষ্ট্রমন্ত্রী অন্তর্বর্তী সরকারের সময় তার পাশে দাঁড়িয়ে থেকে একজন বলছে 48 ঘন্টা না 24 ঘন্টা আলটিমেটাম, কালকে ওনারা পদত্যাগ করতে হবে, উনি পাশে দাঁড়িয়ে মাথা নাড়ে। এই লোককে স্বরাষ্ট্রমন্ত্রী অবস্থায় রেখে দিয়েছিলেন অন্তর্বর্তী সরকার। রাত দুপুরে ব্রিফ করে, তারপরে এক প্রশ্ন করলে পরে আলুর দাম, পটলের দাম, পেঁয়াজের দাম কি কি জানি বলে। এরকম একটা অবস্থা যখন হচ্ছিল, আপনি মনে করেন অন্তর্বর্তী সরকার অবহেলা করে না? অন্তর্বর্তী সরকার অবশ্যই অবহেলা করেছে। মব হতে দিয়েছে, কিন্তু সেই মবের কাউকে গ্রেপ্তার করে নাই। বাউলদের উপর হামলা হয়েছে, সংস্কৃতি উপদেষ্টা বলেছে বাউলদের কিনা আমরা অনেক কিছু করেছি, দু একটা জায়গায় হামলা হয়েছে, কি হয়েছে? এই ধরনের কথাবার্তা তারা বলেছে এবং এই হামলা করা, এই বিষয়গুলিকে তারা লেজিটিমেসি দিয়েছেন। আর শেষ করি, প্রধান উপদেষ্টার এই মুহূর্তে আমার কাছে রিলটা আছে, এই মুহূর্তে এসেছে, আমি জানি না কেন এসেছে। সেটা হচ্ছে উনি বলছেন সরকারের মধ্যে তারা আছে, তোমরা বলো, কিন্তু তোমাদের গ্রামে কি তারা নাই? তোমরা তাদেরকে প্রতিহত করো। কিভাবে? আপনি গ্রামে কেউ থাকলে কিভাবে প্রতিহত করবেন? তার মানে আইন নিজের হাতে তুলে নেওয়াকে উৎসাহ দিলেন কে? প্রধান উপদেষ্টা স্বয়ং। উনি বললেন তোমাদের গ্রামে লোক নাই, তোমাদের কাছে তোমাদের কি বলে তেজ নাই, এটা বলে উনি বললেন তোমরা তাদেরকে প্রতিহত করো। কিসের ভিত্তিতে তারা প্রতিহত করবে? সাধারণ ছেলে মেয়েরা গ্রামের মধ্যে কে আছে কে নাই, এই যে প্রতিহত করার সংস্কৃতিকে উৎসাহ দিয়ে দিলেন। আমরা একটা বিরতি নিতে এটা কি জিনিস?